যাই হোক, আমার এই দেয়ালো এই যে জায়গায় লাগানো হলো সরগম সুদান ঘাস। এর উচ্চতা বেশি হয় না, যেটুকু দেখছি না এর চাইতে আর হয়তো 1 ফিট বৃদ্ধি পেতে পারে। সরগম সুদান ঘাস কাটার পরে আমি তো 4-5 দিন আসতে পারি না। এর মধ্যে আমার ঘাসের এই পরিবেশ, মোটামুটি সব ধরনের ঘাস এখানে আছে। ঠিক আছে, পর্যাপ্ত ঘাস হয়েছে, ফাড়া দেওয়ার জায়গা নেই, হয়তো এরকম। চারিবার আমার একবার কাটা, মানে একবার পাতলা পাতলা ছিল, পরের বার আমি কাটতে দেওয়ার পরে আমার এই অবস্থা। আরেকবারে তো জল দেওয়া লাগবে, জল দেওয়ার পরে হয়তো ফিরে আবার আমরা কাটতে পারবো। এই শাক বুনলাম, শাক তুলে খাইছি, শাক খাই পারিনি, তার আগে আবার মনে করেন যে আরেকবার হয়ে গেছে, এই শাক আর আমরা তুলে নিই। যাই হোক, এইভাবে এলাম আগে খামারের কাজ চলতে থাকে, গরুর খামারে বা সব মৎস্য খামার বা ধানের খামারের সব জায়গার কাজ মোটামুটি টুকটাক টুকটাক করে এগোতে থাকে। যেহেতু আমরা নতুন খামারি, সেহেতু যেটুকু বুঝে একটা ভুল হওয়ার পরে যাই হোক অনেকটা সমাধান করতে পারছি এখন। আর মূল বিষয় হচ্ছে কি, যে এদের তো আমার সরগম সুদান লাগাইছিলাম, আর এই সাইডে আরেকখানে লাগাইছিলাম আমরা জারা। একবার কাটিলাম এই সাইডে, আমি নিজের হাতে কাটিছি, কাটার পরে বেশ ঝাড়াইছে, বেশ ভালো হয়েছে। কারণ এই সাইডে কাটতে কাটতে আইছিলাম তো, এই সাইডে একটু কম বড় হয়েছে, লাস্টে কাটা পড়েছে। আর এই সাইডের যে ঘাসগুলো যারা, এর উচ্চতা দেখেন 6 ফিটের উপর চলে গেছে। তার মানে এখানে এখন কাটা যায় বাইসিক। আর 3-4 দিন পর যে আমার যে ঝামেলাটা, এই ঝামেলাটা যাওয়ার পরে আমি আবার এখান থেকে কাটা ধরবো। বোঝা যাচ্ছে যে 6 ফিটের উপরে। এগুলো যারা হাইব্রিড অন, দেখ প্রথমবারের মতন যে আমার সমস্যাগুলো হয়েছিল কী করে দেখাবে, তো আমার সাথে উচ্চতা হয়ে গেছে, যে সমস্যাগুলো হয়েছিল পরবর্তীতে সমাধান করতে পারছি। যাই হোক, এইটা আমি খুশি এইখানের জন্যে। আর ওইখানে সে একই একই অবস্থা, ওইখানেও মনে করেন যে সমস্যা প্রথমবার কাটার পরে যে পাতলা পাতলা ছিল তা আবার বেড়ে গেছে। বাড়ির অসুস্থতার কারণে তো আসতে পারি না বা কোনো কিছু, 3-4 দিন আমি লাস্ট জল দিয়ে যাওয়ার পরে আমার গাছের গ্রোথটা দেখলে মন ভরে যাচ্ছে। মানে 3 দিন পরে এসে আমি বুঝতে পারিনি যে 20 ছত্রাকনাশক একবার আমি ওষুধ দিলাম। তো এই কথাটাই বলি যে আপনি ভিডিও বা আমি ভিডিও দিয়ে যতটুকু আমরা উৎসাহিত হব, প্র্যাকটিক্যালি আসলে আমাদের একটু সমস্যা হতে পারে, কিন্তু এই সমস্যা আমরা প্রথমবার হলে দ্বিতীয়বার আর হবে না। আর ওদের তো মোটামুটি আর দুইটা এই অসুস্থতার কারণে আমরা ওইখানে যেতে পারি নাই, মা ওই যে কাজ বা চাষ করে ফেলাইতেছি বা কোনো কিছু এরকম। যাকে 2-1 দিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে আমরা সমস্ত জায়গায় গাছ লাগাই ফেলবো। আর হলো আমাদের কাজ আবার স্টার্ট দেবো পুরো দমে। যেহেতু আমি যাতে পারি না, বাড়ির বাই যায়। আর এই যে এই সাইডে আমি না আসান থেকে আর গরু যেন একটু খাইছিল, যেহেতু পরে কাটা, যেহেতু আবার হয়ে গেছে, মানুষের কত বোঝাতে যায় না। তার মাঝে অসুস্থতার মধ্যে ঘাস দূরে কাটতে না যায়, এইখান থেকে একদিন কাটা হয়েছে। তো এবার হয়ে গেছে বেশ 3-4 দিন বয়স। যেহেতু ওইখানে কেউ যেতে পারে না কাজের চাপে, সেহেতু তাড়াহুড়ো করে এইখান থেকে মোটামুটি কাটিছি। দেখ, এই পর্যন্তই থাকলো। আর বিকেলে খামারের কাজ তো আছে। আমার একটু শারীরিক অসুস্থতার কারণে হলো আমি কাজগুলো নিজে করতে পারতেছি না আর কি। এই তাহলে আজকে এই পর্যন্তই।